সামারি রাইটিং এর কৌশলসমূহ। সামারি কি? সামারি হচ্ছে সারমর্ম। সহজভাবে বলা যায় যে অনেক কথাকে অল্প কথায় প্রকাশ করার জন্য যে ভাষা লেখা হয় সেটাই সামারি বা সারাংশ অথবা সামারিকে একটা লিখিত প্রবন্ধ, গল্প, কবিতা, উপন্যাস ইত্যাদির নির্যাস বলা যেতে পারে। আমাদের সবাইকে ছাত্র জীবনে এবং অনেকেরই চাকরির ক্ষেত্রে সামারি লিখতে হয়েছে এবং হয়। বাংলাদেশের বেশিরভাগ শিক্ষার্থীরাই ষষ্ঠ শ্রেণী থেকে ইংলিশ সামারি রাইটিংয়ে পরীক্ষার খাতায় লেখার জন্য মুখস্থ করে নয়তো মূল পেসেজের কিছু অংশ তুলে দিয়ে আসে। কিন্তু সামারি রাইটিং এর মূল বিষয় হচ্ছে একটি প্রদত্ত পেসেজ পড়ে সে পেসেজটির মূল কথাগুলোকে নিজের ভাষায় গুছিয়ে লেখা। এখানে নিজের ভাষায় লেখার ব্যাপারটা সবচেয়ে বেশি প্রাধান্য পেয়ে থাকে। কিন্তু সামারি রাইটিং এর কৌশল না জানার কারণে অনেককেই এটি মুখস্থ করে আর পরীক্ষায় কমন না করলে মূল পেসেজের কয়েকটি লাইন হুবহু লিখে দেয়। অথচ সহজ কিছু কৌশল জানলেই এবং কিছু চর্চা করলেই যে কোনো আনসিন পেসেজের সামারি খুব সহজেই লেখা যায়। সামারি রাইটিং এর কৌশলসমূহ। মানসম্মত একটি সামারি লেখার জন্য প্রথমে যে পেসেজ এর উপরে সামারি লিখতে হবে সেই পেসেজটি বুঝে পড়া জরুরি। বুঝে পড়তে সময় বেশি লাগে, কিন্তু পরীক্ষার হলে ততটা সময় পাওয়া যায় না। তবে কিছু কৌশল অনুসরণ করে সহজেই অল্প সময়ের মধ্যে যে কোনো পেসেজ বুঝে পড়ে সামারি লেখা সম্ভব। এখানে সামারি রাইটিং এর কিছু সহজ ধাপ এবং কিছু আলোচনা করা হলো। স্কিম দ্য প্যাসেজ। প্রথমে টেক্সট প্যাসেজটি স্কিম করে নিতে হবে, অর্থাৎ একটি সাধারণ ধারণা পাওয়ার জন্য পুরো প্যাসেজটির উপরে চোখ বুলিয়ে নিতে হবে। এক্ষেত্রে অনেক শিক্ষার্থীরাই পরীক্ষার মধ্যে সম্পূর্ণ প্যাসেজটি পড়তে চান না সময়ের অভাবে, তাই স্কিমিং এর কৌশলগুলো জানা থাকলে সামারি রাইটিং অনেক সহজ হয়ে যাবে এবং তাদেরকে সম্পূর্ণ প্যাসেজটি পড়তে হবে না। তো প্যাসেজটি গুরুত্বপূর্ণ লাইনগুলো অবশ্যই পড়তে হবে। স্কিমিং এর সময় খুব দ্রুতই প্যাসেজটির সাব হেডিংসগুলো দেখে নেওয়া যায়। যদি প্যাসেজটিতে কোনো সাব হেডিং না থাকে তবে পেসেজটির প্রতিটি প্যারাগ্রাফের প্রথম লাইনটি পড়ে নিলেও পেসেজটি সম্পর্কে একটা তড়িৎ ধারণা পাওয়া যাবে। রাইট দ্য ফার্স্ট লাইন। প্রথম লাইন কিভাবে লিখবেন? পেসেজ সম্বন্ধে প্রাথমিক ধারণা পাওয়ার পর শুরু হবে দ্বিতীয় ধাপ। সামারি প্রথমেই লিখতে হবে যে পেসেজটি মূলত কোন বিষয় নিয়ে লেখা হয়েছে এবং কে লিখেছে। যদি উল্লেখ করা থাকে এই লাইনটা নিজের ভাষাতেই লিখতে হবে, কারণ এটা মূল পেসেজে দেওয়া থাকবে না। এতে করে পরীক্ষক প্রথম লাইন পড়ে বুঝতে পারবেন যে আপনি সামারিটি নিজে লিখেছেন। মার্ক দ্য ইম্পর্টেন্ট সেন্টেন্স। এরপরের ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আপনার ইংলিশ রাইটিংয়ের উপর ন্যূনতম দক্ষতা থাকে তাহলে আপনি খুব সহজেই আলোচ্য কৌশলটি ব্যবহার করে মানসম্মত একটি সামারি লিখতে পারবেন। সামারি লেখার উদ্দেশ্য যেহেতু কোনো একটা লেখাকে সংক্ষেপিত করা, সেহেতু আপনার প্রথমেই লক্ষ্য হবে পেসেজটি অপ্রয়োজনীয় বা অধিকতর কম গুরুত্বপূর্ণ অংশ সামারির বাইরে রাখা, অর্থাৎ এগুলো লেখা যাবে না। এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যদি আপনি পেসেজটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্য বা বাক্যাংশগুলো চিহ্নিত করতে পারেন। চিহ্নিত বাক্য বা বাক্যাংশগুলোকে নিজের মতো গুছিয়ে রিরাইট অর্থাৎ নতুনভাবে লিখতে পারলে আপনি ভালো একটি সামারি লিখতে পারবেন। রিরাইট দ্য সেন্টেন্স। রিরাইট করার সবচেয়ে সহজ কৌশল হচ্ছে বাক্যের গঠন পরিবর্তন করা এবং কিছু কিছু শব্দের সিনোনিম সমার্থক শব্দ অর্থাৎ ব্যবহার করা। বাক্যের গঠন পরিবর্তনের জন্য আপনি ট্রান্সফরমেশন এবং ন্যারেশন ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করা শিখতে পারেন। এর সাহায্যে নিতে পারেন দুইটি ক্লজযুক্ত কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্সকে একটি ক্লজযুক্ত সেন্টেন্স অর্থাৎ সিম্পল সেন্টেন্সে নিয়ে যেতে পারেন। এতে আপনার সেন্টেন্স স্ট্রাকচার পরিবর্তন হলেও অর্থ একই থাকবে। এছাড়াও বাক্যগুলোর মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য ট্রান্সশনাল কানেক্টর যেমন হাউএভার, মোরিভার, দেয়ারফোর, ডাস, ডেসপাইট, ইন, অ্যাডিশন ইত্যাদি ব্যবহার করলে সামারিটা আরও মানসম্মত হবে। তবে যদি কানেক্টরস এর সঠিক ব্যবহার না জানা থাকে তাহলে আপনি কি করবেন? তাহলে সেগুলো ব্যবহার না করাই আপনার জন্য ভালো। ইউজ সাইনোনিম অর্থাৎ চিহ্নিত বাক্য বা বাক্যাংশ এগুলোর
মধ্যে যেসব শব্দে সাইনোনিম আপনি জানেন সেগুলো চিহ্নিত করবেন প্রথমে, এবং রিরাইট করার সময় বা পুনরায় লেখার সময় এগুলো ব্যবহার করবেন। উপরে উল্লেখিত কৌশল এবং ধাপগুলো অনুসরণ করে চর্চা করতে থাকলে আপনি সামারি রাইটিংয়ে দক্ষ হয়ে উঠবেন এবং আপনার ইংলিশ রাইটিং স্কিল ও বাড়বে। আশা করি কীভাবে আপনি সামারি বানিয়ে লিখতে পারবেন সে বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দিবেন। ধন্যবাদ আপনাকে ভিডিওটি সম্পূর্ণ